ভারতের মাটিতে একটা কবর আছে, সেই কবরটার নাম হলো তাজমহল। কি কবর? 500 টাকা টিকিট। প্রতি মাসে ইনকাম হয় 10 কোটি টাকা। 10 কোটি টাকা যদি মাসে ইনকাম হয়, বছরে হয় 100 কত 20 কোটি টাকা। নারায়ে তাকবীর। এই টাকাগুলো কারা খায়? মোল্লারা খায় না, তোমরা খাও। ইয়োরানার মুসলমানদের একটা মিনার আছে, সেই মিনারটার নাম হলো কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার খিজলি দিল্লির মাটিতে। সেই মিনার দেখতে গেলে টিকিট লাগে 40 টাকা। মাসে হয় 2 কোটি টাকা ইনকাম। তাহলে মাসে 2 কোটি হলে বছরে হয় 24 কোটি টাকা। এই টাকাগুলো কোথায় দেয়? ইয়োরানার মুসলমানদের একটা ঘর আছে ফতেপুর, সেই ঘরটা হুমায়ুন বানিয়েছিলেন। আরেকটা ঘর হলো আগ্রা, সেটা আকবর বানিয়েছিলেন। আরেকটা হলো লালকেল্লা, শাহজাহান বানিয়েছিলেন। এই 3 ঘর থেকে আসে মাসে 3 কোটি টাকা। মানে 3 বার 36,000 টাকা থাকে, 36 কোটি টাকা আসে বছরে। মুর্শিদাবাদের মাটিতে একটা ঘর আছে ইয়োরানার, তার নাম হলো হাজার দুয়ারি। তার টিকিট হলো 20 টাকা। প্রতি মাসে 2 কোটি টাকা ইনকাম হয়, বছরে ইনকাম হয় 24 কোটি টাকা। একবার সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। ইয়োরানার এই হাজী মোহাম্মদ মহাসিন, হাজী মোহাম্মদ মহাসিন বাঘের বাচ্চা বাঘ। হাজী মোহাম্মদ মহাসিন 1800 সালে 200 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে দান করেছিল। 1800 সালে, তখন 5 বছরে ডবল হতো টাকা। 5 বছর রাখলে ডবল হতো। তাহলে 1805 সালে হতো কত? 400 কোটি। 10 সালে হবে 800 কোটি। 50-এ ডবল, 55-তে ডবল। 2000 পর্যন্ত হিসাব করে দেখো, তোমার ভারত বিক্রি করিলে হাজী মোহাম্মদ মহাসিনের দাম শেষ হবে না। আরেকজন বাদশা শের শাহ, দিল্লি নয় পাঞ্জাব থেকে হাওড়া পর্যন্ত রাস্তা বানিয়ে গিয়েছিল। শের শাহ রোড, জিটি রোড, গ্যান্টল রোড। সুবহানাল্লাহ বলুন। লক্ষ লক্ষ টাকা ট্যাক্স আদায় করছে হাজি, জেনে রেখে দিও। তাহলে সেই অত বড় বীরবলের টাকা দান করেছিল একজন বাদশাহ, শের শাহ রোডটা তাহলে মুসলমানকে দিয়ে দাও। মুসলমানকে তাড়াতে হবে না, মুসলমান ভারত থেকে চলে যাবে। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে। এই ভিডিওটা আমি ফেসবুকে থেকে সংগ্রহ করছি। এই ভিডিওর মধ্যে যেগুলো কথাগুলো এই হুজুরে যদি সত্যি হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি কিবা ভুল হয়ে থাকে তাও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে অন্যদেরকে